নমস্কার বন্ধুরা, মনির সিম্পল রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও। তো বন্ধুরা, আজকের আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকের আমি তৈরি করব তালের পোড়া পিঠে। তো আমি প্রথমে একটা হাঁড়িতে চাল ভিজিয়েছি। তো চালগুলো খুব সুন্দর ভিজে গেলে এগুলোকে আমি ভালো করে ধুয়ে ছেঁকে নেব এবং চাল থেকে যখন জল ঝরিয়ে যাবে তখন আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব। তো এরপর আমি পিঠের জন্য একটা বড় সাইজের নারকেল নিয়েছি। তো পিঠেতে নারকেল দিলে কিন্তু খুব ভালো স্বাদ হয়, তাই আমি এখানে একটা খুব বড় সাইজের নারকেল নিয়েছি। এবং তালের পোড়া পিঠার জন্য যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে তাল, তাই আমি এখানে বড় একটা তাল নিয়েছি। তো বন্ধুরা, তালটা কিন্তু খুব বড় আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তো আমি প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে তার ছাল ছাড়িয়ে আমি একটা থালার মধ্যে তালের বীজ থেকে আমি তালের মাড়গুলো বের করে নেব। তো এদিকে কিন্তু আমার চাল বাটা প্রায় হয়ে আসছে। তো বন্ধুরা, আজকে যেহেতু আমি তালের পোড়া পিঠে করব, তাই আজ আমার সঙ্গে আমার শাশুড়ি মা ও আমার কাকি শাশুড়িও আছে। তো বন্ধুরা, আমি ভালোভাবে তালের বীজ থেকে আমি ভালোভাবে তালের মাড়টা বের করে নেব ও তালের মাড় বের করে নেওয়ার পর আমি একটা ভালো গামছাতে সেটা ছেঁকে নেব। তালের মাড় ছেঁকা হয়ে গেছে আমার। এবার নারকেল থেকে আমি নারকেলের শাঁসটাও বের করে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করব আজকের পছন্দের রেসিপি তালের পোড়া পিঠে। তো বন্ধুরা, এই পোড়া পিঠের জন্য কিন্তু কলা পাতা লাগবে, তাই আমি কলা পাতা কেটে আনছি। এবার আমি কলা পাতাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। তো এখানে আমি কিন্তু নরম নরম কচি কচি কলা পাতা নিয়েছি, কারণ নরম কলা পাতা হলে ওটা ফাটবে না আর তো খুব সুন্দরভাবেই পিঠেটা পোড়া হবে। তাই আমি নরম নরম কলা পাতা নেবো। এমন কলা পাতা নেবো যে কলা পাতায় কোনো ফাটা না থাকে। তো আমার কলা পাতা কাটা হয়ে গেছে। এবার আমার সবকিছু উপকরণ একসাথে মেশানোর পালা। তো দেখুন, একটা বড় বেলা বাটিতে কিন্তু আমি সমস্ত চাল ঢেলে নিয়েছি। তার উপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো নারকেল কোড়া ও চিনি ও তালের মাড়টা দিয়ে দেবো। তো তালের মাড়টা আমি একটু বেশি করে জল দিয়েই বের করেছিলাম, তাই একদম পাতলা হয়েছে। তো এবার সমস্ত উপকরণগুলিকে আমাকে ভালোভাবে মেশাতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো যে বেলা বাটিতে আমার তালের মাড়গুলো ছিল, সেই বেলা বাটিটা আমি ভালো করে ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়েই ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, যাতে নারকেল, চাল এবং চিনি সমস্ত কিছু সমানভাবে মিশে যায়। তো আমার এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমার পিঠেটাকে সাজানোর পালা। তো বন্ধুরা, এখানে পিঠে সাজানোর সময় এবার সমস্ত উপকরণ মিশিয়ে আমি ভালোভাবে একটু রেখে দেবো, যাতে চিনিগুলো ভালোভাবে গলে যায়। তো বন্ধুরা, এবার আমি পিঠেটাকে সাজাবো। চাঁদলা কড়াইতে ভালোভাবে দুটো কলা পাতা দেবো, একটা বড় কলা পাতা ও আর একটা ছোট দিয়ে, তারপর আবার একটা কলা পাতা দিয়ে। নিচে কলা পাতার পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে, যাতে নিচের তাপ লেগে উপরে পিঠেটা যাতে না পুড়ে যায়। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি কলা পাতার উপর ভালোভাবে সাজিয়ে দেব। তো বন্ধুরা, এটা কিন্তু খুব বড়ই হবে, তাই একে ভালোভাবে চারদিক সমান সমান করে সুন্দরভাবে সাজিয়ে দেব। তো একে আমি হাত দিয়ে ভালোভাবে চাপটে দেব, যাতে পিঠেটা কলা পাতার মধ্যেই থাকে, কোনো ভাবে যেন বেরিয়ে না আসে আর খুব সুন্দরভাবে যাতে গোল হয়ে যায়। তো বন্ধুরা, এবার কিন্তু আমার পিঠেটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। পিঠে সাজানোর পরে কলা পাতা, নিচের কলা পাতাটা তুলে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ জল দিলে জলটা যখন ফুটবে তার বাষ্পে নিচের পিঠেটাও খুব সিদ্ধ হবে। তো এবার আমার উপর দিয়ে কলা পাতা চাপিয়ে এবার উনুনে বসানোর পালা। তো এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছি। তো এবার পিঠেটাকে বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে একটু চাল দেওয়ার পর ভিতরে উনুনটা জ্বলার পরে আমি যে ভিতরে যে ঘুঁটেগুলো দিয়েছিলাম সেগুলো যখন আধা পোড়া হয়ে যাবে, তখন আমি সেগুলোকে পিঠের ওপরে দিয়ে তার উপর শুকনো ঘুঁটেগুলো চাপিয়ে দেবো। তো ভালোভাবে আমি এটাকে কিন্তু পিঠের মাপ করে দিয়ে দেবো, যাতে পিঠের নিচটাও ভালোভাবে পোড়া হয় আর উপরটাও ভালোভাবে পোড়া হয়। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি ওই যে শুকনো ঘুঁটেগুলো দেওয়া হয়েছিল সেগুলো যখন সম্পূর্ণভাবে সব জ্বলে গেছে, এবার আমি চারদিকে মেলিয়ে দেব, যাতে পিঠেটা সব দিক ভালোভাবে পোড়াও হয় আর সেদ্ধও হয়। তো এবার ঘন্টা দুয়েকের জন্য এরকম ভাবে রেখে দেবো। নিচে কিন্তু খুব হালকা জ্বালানি দিতে হবে, না হলে নিচটা পুড়ে যাবে। তো 2 hours later ঘন্টা দুয়েকের পর পিঠেটাকে আমি ভালোভাবে কড়াই থেকে তুলে নামিয়ে নেব। এবং যেহেতু ঘুঁটে দিয়ে পোড়ানো হয়েছে, তো বন্ধুরা, এখানে কিন্তু ঘুঁটের ছাইগুলো চারদিকে জড়িয়ে আছে। তো আমি ভালো একটা গামছা দিয়ে সেই ছাইগুলো পরিষ্কার করে দেব, যাতে পিঠেটার ওপর কোনো ছাই না থাকে। তো এবার তৈরি আমার আজকের এই
তালের পোড়া পিঠে। তো বন্ধুরা দেখুন ওপরে কি সুন্দর কিন্তু হালকা পোড়া হয়েছে আর চারদিকে কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়েছে। আর যেহেতু এটা পোড়া পিঠে এর নাম, তাই এটা কিন্তু একটু পোড়া পোড়াই হবে। তো দেখুন বন্ধুরা আমি একটু ভেঙে আপনাদের দেখালাম, খুব সুন্দর হয়েছে। আর পিছনটা কিন্তু পুরো কলা পাতার মতন হয়েছে, যেহেতু কলা পাতার উপর দেওয়া হয়েছে তাই কলা পাতার ডাঁটার মতন পুরো ছাপ হয়ে গেছে। এবার পিঠেটাকে একটু ঠান্ডা করে কাটবো। তো আমার পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে সমানভাবে কেটে নেব। তো এবার আমার পিঠে কাটা হয়ে গেছে, এবার আমি বাড়ির সকলকে একে একে পরিবেশন করব। তো আমরা গ্রাম অঞ্চলের মানুষ এটাকে তালের পোড়া পিঠে বলেই জানি। আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।